স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শোনো, লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে যায়, চিন্তা করে আমার ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলো। মা ফাতেমা বলছে, স্বামী গো আমার জন্য নতুন জামা আনবেন, এই কারণে আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। এখন আমরা দুটো তিনটে ঈদের সময় হলে আবার স্বামীকে বলি, হ্যাঁ গো ওই ছকিনা ভাবি 5টা হয়েছে, আর তুমি ওদের থেকে বড় লোক, আর আমার 4টে হলো, মন খারাপ করি। কিন্তু মা ফাতেমা ওই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। তিনি চিন্তা করছেন আমার তালি দেওয়ার জায়গা নেই, স্বামীকে একবার বলে দেখি। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে চলে গেল। যখন আব্বা যুদ্ধে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির কাছে জিজ্ঞেস করছে, তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? না আমার আব্বা মা ভালো আছে, আমার আব্বা যুদ্ধে গেল, মা বাড়িতে আছে, কিন্তু আব্বা যুদ্ধে গেল মন খারাপ করে। কেন? না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি করলো বলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে। মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, কিন্তু দেখছে একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো আমার আব্বা প্রত্যেক দিন আমার ঘরেতে আসে। 3 দিন হয়ে গেল আমার আব্বা কেন আসে না? মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি। মা ফাতেমা ছুট মারলো, আমার দয়ার নবীর ঘরের সামনে পৌঁছে গেল। আমার দয়ার নবীর ঘরের সামনে গিয়ে সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকায়। যে ফাতেমাকে না দেখে থাকতে পারে না দয়ার নবীজি, সেই মা ফাতেমা যখন সামনে এসে দাঁড়ালো অন্যদিকে তাকিয়ে আছে। দয়ার নবী কি বলে, তারপর কি হয় লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা
আল্লাহ আমার। কে বলছে? দয়ার নবী বলতে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের পশ্চিম বাংলায়, দেখবেন মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে তো অ্যাডজাস্ট হতে সময় লাগে। মেয়ে ফোন করে বলে, মা গো কোথায় বিয়ে দিলে? এই জায়গায় বিয়ে দেওয়ার থেকে আমাকে গলায় কলসি ঢুকিয়ে বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তবু আমি আরামে থাকতাম। মরে গেলে আরামে থাকবে, যাও ভিতরে যাও, খালি আওয়াজ হবে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না, তুমি শুধু গুড় 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 আওয়াজ পাবে। আর মা আবার কি বলে, মা ফোন করে বলে, কেন করছি, কি হয়েছে আমাকে বল, দেখে নেবে। হাত নেড়ে নেড়ে বলে, হাত দেখে নেবো। দেখে নিবি মানে ভিতরে গিয়ে তো সোজা হয়ে পড়ে থাকবে, দেখে নিবি। এই মা বলে, চিন্তা করিস নি, কেন তোর চাচা উই, তোর ভাইদের কোনো টাকা পয়সার কমি আছে, শোন, তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নিবি, তোকে যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে চলে আসবি, তারপর দেখে নেবো। এই কথা বলে আমার নবীজি। এদিকে কি বলে, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো, তবে তুমি আমার কাছে আসবে। কেমন শিক্ষা দিলে। শেষ কথায় সে সম্পর্কে আর কি লিখছে দেখো। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও আমারে, আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়। এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আলীর কথা শুনে মা ফাতেমাকে সেদিন আমার নবীজি কি বলেছিলেন উম্মতের শিক্ষার জন্য, কি বলেছিলেন, শেষ কথায় কবির মনের ফারিয়াদ আর কি লিখছে দেখুন। ওগো বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবীজি বলছে, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান। বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা।